অতঃপর চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলে দেখেন তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতবাসী হয়েছেন। মৃত্যুর দুয়ারে ত্যাগের মহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসে। এটি বুখারীর হাদিস। ইয়ারমুক যুদ্ধের বিশাল ময়দান। এক প্রান্তে ক্ষুদ্র মুসলিম সেনাদল আর অপর প্রান্তে রোমকদের বিশাল সৈন্যবাহিনী। উভয় দলই ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি দণ্ডায়মান। যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে আবু উবাইদা, মুয়াজ বিন জাবাল, আমর ইবনুল আস, আবু সুফিয়ান, আবু হুরায়রা প্রমুখ সাহাবী সৈন্যদের উদ্দেশ্যে হৃদয়াগ্রাহী উপদেশ দেন। আবু উবাইদা উপদেশ দিতে গিয়ে বলেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদযুগলকে স্থির রাখবেন। হে মুসলিম সেনাবাহিনী, তোমরা ধৈর্য ধারণ করো, কেননা ধৈর্য কুফরি থেকে বাঁচার, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং লজ্জা নিবারণের উপায়। তোমরা তোমাদের যুদ্ধের সারি থেকে সরে দাঁড়াবে না, কাফেরদের দিকে এক ধাপ ও অগ্রসর হবে না এবং আগ বেড়ে তাদের সাথে যুদ্ধের সূচনাও করবে না। শত্রুদের দিকে বর্ষা তাক করে থাকবে এবং বর্ম দিয়ে আত্মরক্ষা করবে। তোমাদেরকে যুদ্ধের নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা মনে মনে আল্লাহর জিকির করতে থাকবে। যুদ্ধ শুরু হলো এবং প্রচন্ড আকার ধারণ করলো। যুদ্ধের সময় হুজাইফা রাদিয়াল্লাহু আনহু আহতদের মধ্যে তার চাচাতো ভাইকে খুঁজতে শুরু করলেন। তার সাথে ছিল সামান্য পানি। হুজাইফার চাচাতো ভাইয়ের শরীর দিয়ে অবিরত ধারায় রক্ত ঝরছিল। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি কি পানি পান করবে? সে তার কথায় কোনো উত্তর দিতে সক্ষম না হয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত করলেন। আহত ব্যক্তি হুজাইফার কাছ থেকে পানি পান করার জন্য হাতে নিতেই তার পাশে এক সৈন্যকে পানি পানি বলে চিৎকার করতে শুনল। পিপাসার্ত ওই সৈনিকের বুক ফাটা আর্তনাদ শুনে তার পূর্বে তাকে পানি পান করানোর জন্য হুজাইফাকে ইঙ্গিত দিলেন। হুজাইফা তার নিকট গিয়ে বললেন, আপনি কি পানি পান করতে চান? তিনি বললেন, হ্যাঁ। তিনি পানি পান করার জন্য পাত্র উপরে তুলে ধরতেই পানির জন্য অন্য একজন সৈন্যের চিৎকার শুনতে পেলেন। তিনি পানি পান না করে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তার দিকে দ্রুত ছুটে যাও এবং সে পানি পান করার পর কিছু অবশিষ্ট থাকলে আমাকে দিও। হুজাইফা আহত সৈন্যটির কাছে গিয়ে দেখলেন সে মারা গেছে। অতঃপর দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলেন সেও মারা গেছে। অতঃপর চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলে দেখেন তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতবাসী হয়েছেন। পানির পাত্রটি তখনও হুজাইফার হাতে। এতটুকু পানি, অথচ তা পান করার মতো এখন আর কেউ বেঁচে নেই। যাদের পানির প্রয়োজন ছিল তারা আর একজনের পানির পিপাসা মেটাবার জন্য এতই পাগল করা ছিলেন যে অবশেষে কেউ সে পানি পান করতে পারেননি, অথচ সবারই প্রাণ ছিল ওষ্ঠাগত। শিক্ষা: মুমিন ব্যক্তি সর্বদা মানুষের জন্য অন্তঃপ্রাণ থাকে। সে নিজেকে কখনো পরের উপরে প্রাধান্য দেয় না, বরং সর্বদা অপরের কল্যাণকেই ধ্যান জ্ঞান মনে করে। জীবনের চরম ঝুঁকিপূর্ণ মুহূর্ত পর্যন্ত সে তার কর্তব্য ভুলে যায় না। এমনকি পরার্থে নিজের জীবন বিলিয়ে দিতেও সে সামান্যতম কুণ্ঠা বোধ করে না। সর্বদাই তার হৃদয় কন্দরে গুঞ্জরিত হতে থাকে, সকলের তরে আমরা সবে, প্রত্যেকে মোরা পরের তরে। ধন্যবাদ। হাদিস থেকে বর্ণিত আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে হ্যালো বাংলাদেশের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করবেন।